জানি একটা ওয়েবসাইট বানানোর জন্য বেসিক্যালি আমাদের একটা ডোমেন এবং একটা হোস্টিং এর দরকার হয়। কিন্তু আমরা অনেক সময় আমাদের অনেকের ওয়েবসাইট গুলো থাকে স্ট্যাটিক, কোনো ডাইনামিক কন্টেন্ট থাকে না। অর্থাৎ যখন ওয়েবসাইটটা বানাই এটা এইভাবেই থাকে, এটার কন্টেন্টের মধ্যে কোনো পরিবর্তন হয় না। যেমন আমার এই ওয়েবসাইটটা হচ্ছে এটা ডাইনামিক ওয়েবসাইট, এখান থেকে প্রতিনিয়ত এই কন্টেন্টগুলো আপডেট হয়। এরকম আরো যত কন্টেন্ট আছে সব ধরনের কন্টেন্টগুলো আপডেট হয়। তো অনেকের ওয়েবসাইট থাকে খুবই বেসিক লেভেলের, জাস্ট কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, কিছু ফিক্সড পোর্টফোলিও সেট করা থাকে, এখানে আর কোনো কিছু আপডেট করা হয় না। তো যদি আপনার ওয়েবসাইটটা এমন হয় যে আপনার ওয়েবসাইটটা স্ট্যাটিক, আপনার কোনো ধরনের কন্টেন্ট পরবর্তী পরিবর্তন করা হবে না, তাহলে অবশ্যই আমি আপনাকে একটা সাজেশন দেবো। সেটা হচ্ছে আপনি তাহলে ডোমেন, জাস্ট একটা ডোমেন কিনবেন। হোস্টিং কিনে অযথা টাকাটা নষ্ট করার কোনো মানেই হয় না। আপনার একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়ে সেটা গিটহাবে আপলোড করে গিটহাবের সাথে ডোমেনটা কানেক্ট করলে এটা কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে একটা গিটহাবে হোস্টেড ওয়েবসাইট। যে কেউ দেখলে মনে করবে যে এটা একটা রিয়েল হোস্টিং এর মধ্যেই হোস্ট করা ওয়েবসাইট। তবে এক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটটা স্ট্যাটিক হতে হবে, ডাইনামিক ওয়েবসাইট হোস্ট করা যাবে না গিটহাবে। যেমন আমি আপনাদের একটা দেখাচ্ছি, এই আমার একটা ডোমেইন অনন্য.com, এটাতে যদি আপনি ভিজিট করেন তাহলে এই যে এটাই জাস্ট একটা কন্ট্যাক্ট ফর্ম, এটাই হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। এটা মূলত হচ্ছে গিটহাবের মধ্যে হোস্ট করা। তো এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রাথমিকভাবে ডোমেনের কিছু কাজ থাকে, সেই কাজটা আগে করে নিই, যেহেতু এটা আপডেট হতে কিছু টাইম নেয়। সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ডোমেনের কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে, যেখানে আপনার ডোমেনটা আছে। আমার ডোমেনটা যেহেতু ক্লাউডফ্লাওয়ারে কানেক্টেড করা, তো এই কারণে আমি এখান থেকেই আমার ডোমেনের ডিএনএস গুলো চেঞ্জ করব। তো এখন কাজ করব হচ্ছে এই ডোমেনটা আকাঙ্ক্ষা.com, এই ডোমেনের মধ্যে আমার কয়েকটা ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে। তো এখানে ডিএনএস রেকর্ডে ক্লিক করলাম। ডিফল্ট যেগুলো ছিল এগুলো সব আমি ডিলিট করে দিই। যেহেতু আমি এটা গিটহাবের মধ্যে হোস্ট করবো, আমার এগুলো দরকার হবে না। জাস্ট এখান থেকে আমার একটা একটা করে রেকর্ড অ্যাড করতে হবে। এখানে প্রথমত হচ্ছে এই যে আইপিটা অ্যাড করতে হবে। এখানে 4টা আইপি আছে, 4টা আইপি অ্যাড করতে হবে। এই রেকর্ড দিয়ে এখানে ডোমেনের নামও দিতে পারেন, অথবা @ দিলে সেটা হবে। আর এই জায়গায় হচ্ছে আইপিটা বসাতে হবে। আর কিছুই করতে হবে না, জাস্ট এভাবে আইপি গুলো ইনপুট দিলেই হবে। এই আইপি গুলো আপনি গুগল একটু সার্চ দিলে পেয়ে যাবেন। বেসিক্যালি এই যে এই আইপি গুলো লাগবে, এই আইপি গুলো। আর হচ্ছে আপনার গিটহাবের যে ইউজার নেম আছে, সেই ইউজার নেম .github.io, এই লিঙ্কটা সেট করতে হবে সিনেম রেকর্ডে। এখন আমার যে গিটহাবের লিঙ্কটা,
এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম। এখন এটা হচ্ছে আমার সিনেম রেকর্ডের মধ্যে অ্যাড করতে হবে। মাহফিলে নাকি তুই মাহফিলে আমি তো কোনো মাহফিল নাকি তাই না ওই মাহফিলের শব্দ পাইতো তাই জিজ্ঞাসা করলাম হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা এটা আমার সেট করা হয়ে গেছে। এখন এটা আপডেট হতে কিছু টাইম নেবে, ততক্ষণ আমি গিটহাবের কাজটা করে ফেলি। গিটহাবে সর্বপ্রথম আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। এজন্য এই নিউ এখানে ক্লিক করে এখানে একটা রিপোজিটরি নাম দিয়ে এটা ক্রিয়েট করতে দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আপনার এটার মধ্যে আপনার যে ওয়েবসাইটের ফাইলগুলো সেগুলোকে আপলোড করতে হবে। এটার মধ্যে জাস্ট একটা সিঙ্গেল ফাইল, জাস্ট একটা index.html এই ফাইলটা আছে। তো এভাবে আপনার কোড যা আছে সেগুলো আপলোড করার পরে এদিক থেকে সেটিং আসতে হবে। সেটিং আসার পরে গিটহাব পেজেস, এটা হচ্ছে গিটহাবের যে ডিফল্ট ফিচার, ডিফল্ট লিঙ্ক, সেই লিঙ্ক অনুসারে এটা বাই ডিফল্ট ভাবে এখানে নান থেকে এটা মেইন দিয়ে তারপর এখান থেকে রুট দিয়ে সেভ করতে হবে। এখন এই যে এই জায়গায় কাস্টম ডোমেনটা অ্যাড করতে হবে। বর্তমানে আমার এই ফাইলটা আছে এই গিটহাবের যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আমি এটার মধ্যে কাস্টম ডোমেন সেট করব। এখানে ডোমেনটা ইনপুট দেব, ইনপুট দেওয়ার পর এটা সেভ করে দেব। এটা সেভ হয়ে গেছে। এখন ওই ডিএনএসটা আপডেট হতে অনেক সময় একটু টাইম লাগে। আমি একটু চেক করে দেখি, এটা ইনকগনিটো মোডে দেখি। এই যে চলে আসছে ওয়েবসাইটটা, এখানে ডোমেনটা দেখতে পাচ্ছেন আমার মেইন ডোমেন, এবং এইখানে যে পেজটা ছিল এটাই। এখন এখানে ইমেজটা শো না করার পিছনে কারণ হচ্ছে আমার কোডের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আপডেট হতে একটু টাইম নিচ্ছে। শিক্ষকদের তাহলে অভিভাবক রাখতে দিয়েছে যেমন শিক্ষকরা ধর্মগুলো করছে এগুলো আমাদের পড়ায় না ফাইলটা এখনো আপডেট হয়নি হয়তো, এটা এখন আপডেট হয়নি, এই জন্য এটা এখনো আসতেছে না। এটা ক্যাশ ইস্যু, ব্রাউজার ক্যাশের কারণে। এই তো এখন চলে আসছে। এখন এই ওয়েবসাইটটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে, মানে স্বাভাবিক কেউ দেখলে বুঝতে পারবে না এটা কোনো ধরনের আলাদা হোস্টিং এ হোস্ট করা হয়নি, জাস্ট গিটহাবের মধ্যে হোস্ট করা হয়েছে, এটা কেউ বুঝতে পারবে না। এখানে এসএসএল সার্টিফিকেট সবকিছুই থাকবে, মানে একটা রিয়েল হোস্টিং এর যেরকম লুক বা সুযোগ সুবিধা সেভাবে ইউজ করতে পারবেন, এবং এখানে আপনার কোনো ধরনের হোস্টিং এর পিছনে খরচ করতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন।